হোয়াই ওয়েস্ট বেঙ্গল ইজ জবলেস? পশ্চিমবঙ্গের যুব সমাজ কেন বেকারত্ব ভোগ করছে নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও? কি বলে? তো মহা মুশকিল ভাই। পশ্চিমবঙ্গের অর্থনীতির এই বাজে অবস্থার কারণ দশকের পর দশক শোষণ, দুর্নীতি এবং কিছু ক্ষমতাশীল মানুষের নিজ স্বার্থ ও ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে উন্নয়নের গাফিলতির জন্য দায়ী। বসুন, এসব আমি জানি। একটি রাজ্য বা দেশ তখনই আর্থিক শক্তিশালী হয় যখন সেখানে বিদেশি মুদ্রা ডলার হিসেবে ইনভেস্ট বা আয় হয়। ছোট্ট একটা স্টোরির মধ্য দিয়ে বোঝার চেষ্টা করি যে কী করে একটি এলাকা ফাইন্যান্সিয়াল স্ট্রং হয়। যেমন ধরুন, আপনি কলকাতা শহরের যে কোনো এক প্রান্তে থাকেন, সেখানে নর্মাল জীবনযাপন করছেন, আরও দুই পাঁচটি ছেলের মতো সরকারি চাকরির চেষ্টা করছেন, কিন্তু সেটি লিমিটেড। 100টি শূন্যপদ থাকলে সেখানে 90,000 জন লেগে পড়ে সেটাকে নেওয়ার জন্য। তার মধ্যেও নিশ্চয়ই দুর্নীতি রয়েছে, 50% দুর্নীতি রয়েছে। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। বসুন, আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। আর চাকরিটা যেহেতু সবার হলো না, 50 জন পেলো, বাদবাকি যে হলো না তারা হতাশ হয়ে আবার সেই আগের জীবনে ফিরে যাবে। কেউ লেবার হবে, কেউ ফ্যামিলি বিজনেস করবে, কেউ বা বেকার বসে থাকবে, ক্লাবে গিয়ে পাবজি খেলবে। এবার হঠাৎ একদিন শুনতে পেলেন আপনার এলাকায় একটি বড় কোম্পানি তার কারখানা বা ফ্যাক্টরি খুলছে। প্রথমে জমি লাগবে, জমি সরকার কিংবা রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কাছ থেকে কিনবে। এখানে সরকারের প্রফিট, সরকারের লাভ হচ্ছে। জমি পাওয়ার পরে ইলেকট্রিসিটি লাগবে, কারেন্ট লাগবে, কারেন্ট কিনবে সরকার, সেখানে ব্যবসা করবে। র মেটেরিয়াল কিনবে, সেইখানকার যেসব দোকানদার কিংবা কনস্ট্রাকশন কোম্পানির লোক আছে কিংবা লোকাল লোক আছে তাদের কাজ বাড়বে, তারা ইনকাম করবে। এবার যখন একটি কোম্পানি তৈরি হয়ে গেল, বাইরের থেকে তো আর লেবার আনা সম্ভব না, সেখানে লেবার লাগবে। আর একটি কোম্পানি যখন তৈরি হয় সেখানে কিন্তু 200-400 লেবারে কোনো কাজ হয় না, মিনিমাম 20-30 হাজার জন লাগবে। লোক পাঠিয়ে দেবো এবার থেকে। তাহলে ওই গ্রামের মধ্যে যেখানে সবাই বেকার বসেছিল, ক্লাবে বসে ফোন খোঁচাতো সারাদিন, তারা কাজ পাচ্ছে। যারা আগে বাড়িতে 1 টাকা দিতে পারতো না, তারা এখন মাসের শেষে 10 থেকে 15 হাজার টাকা করে দিচ্ছে। তাদের এখন বাড়িঘরের অবস্থা ভালো, খরচ করার জন্য হাতে টাকা থাকছে। এবার ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গে কোম্পানি তো আছে কিন্তু খুবই অল্প পরিমাণে। আমাদের দরকার আরও কোম্পানি, বিদেশি কোম্পানি আসার সুযোগ করে দিতে। প্রথম কাজ হবে সরকারের, কোম্পানিগুলোকে এই রাজ্যে আসার জন্য আকৃষ্ট করা, অল্প সময়ের মধ্যে জমি, ইলেকট্রিসিটি, লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পেতে সুবিধা করা। আর দ্বিতীয় কাজ হবে আমাদের কিছু পরিমাণ মানুষের বাইরে গিয়ে কাজ করা। বাইরে গিয়ে কাজ করলে কী হবে, অন্য দেশে গিয়ে কাজ করলে বাইরের ডলার আমাদের রাজ্যে আসবে। যেসব কোম্পানি বিদেশ থেকে দেশের মধ্যে আসছে সেই সব কোম্পানিতে কাজ করবে, কিন্তু সেখানে স্কিল লাগবে। আমাদের কাজ হচ্ছে স্কিল গঠন করা, স্কিল তৈরি করা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে বেকার যুবক বহুত আছে, কিন্তু কাজের নেই, বেশিরভাগ কাজের নেই। কেউ খৈনি ডলবে এসে কাজে, কেউ টিকটকে ভিডিও বানাবে, কিন্তু আসল কাজের যে চীনের মতো যে দক্ষতা সেই সব লেবারে তাদের কিন্তু নেই। সেই সব যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে।